নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিশ্বভারতীতে বসন্ত আগমনের অনুষ্ঠান শান্তিনিকেতনে প্রাক বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো শান্তিনিকেতন আম্রকুঞ্জে। শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবছর প্রাক বসন্ত উৎসব পালন করলো। আগামী মার্চ মাসের 11 তারিখে অনুষ্ঠিত বসন্ত উৎসবের আগে ছাত্রছাত্রীদের নাচ ও গানের মাধ্যমে উজ্জীবিত করা হয় এই উৎসবে। বিশেষভাবে এবছর প্রাক বসন্ত উৎসবটি এক নতুন আঙ্গিকে এবং নতুন রূপে উদযাপন করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন, আশ্রমিক অধ্যাপক এবং বিশ্বভারতীর কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের প্রাক বসন্ত উৎসবটি এক নৃতাত্ত্বিক সাংস্কৃতিক মিলন মেলা হয়ে উঠেছে, যা সকলের হৃদয়ে বসন্তের আগমন বার্তা পৌঁছে দেয়। দিদি তুমি একটু কোনো হয়ে যাও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। বোলপুর সংলগ্ন এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। বোলপুরের লায়েক বাজারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। কঙ্কালীতলা পঞ্চায়েতের তৃণমূলের কনভেনর আলেফ শেখের গ্যারেজের চালে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ ওই তৃণমূল নেতার। তিনি কাজল শেখ অনুগামী বলেই পরিচিত। এই এলাকাতে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান তথা অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বাড়ি লক্ষ্য করেও মাসখানেক আগে বোমাবাজির অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে চাপা উত্তেজনা চলছে এলাকায়। তার মধ্যে এদিন আবারও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাবুদের ওইখান থেকে এইটুকু 2 মিনিট কি করে হয়েছে? বেরিয়ে আমাদের বেরিয়ে যে সঙ্গে তাদের গাড়ি ঢুকছে তাদের, যেখানে ক্ষমতায় তৃণমূল রয়েছে। দেখুন, বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানকার কঙ্কালী অঞ্চলে যে নেতৃত্ব আছেন আলেফ ভাই, এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেফ ভাই একজন। উনি কয়েকদিন থেকেই আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে, এ ধরনের সংশয় প্রকাশ আমার কাছে কিন্তু করেছেন। তো ওনাকে বিভিন্ন সময়ে আমি আশ্বস্ত করেছি যে ধরনের ঘটনা ঘটার কোনো জায়গা নেই, কোনো কারণ নেই। কিন্তু আজ গত রাত্রে সেটা ঘটে গেল। বনডাঙ্গা পার্টি অফিসে ছিল, আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বসে আলোচনা করছিল। আলেপ ভাই তখন বাড়িতে ফিরেনি। বাড়িতে এসে শুনতে পেলাম ওনার ওয়াইফ এবং মেয়ের মুখ থেকে যে কথাটা, রাত 10টা নাগাদ মেয়েটা পড়াশোনা করছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। যদিও 2 বছর আগে নানুর তথা বীরভূম জেলার বুকে আমি বারবার যে কথাটা বলেছি, বাউদের গন্ধ আমরা শুনতে পাইনি, কোথাও বোমাবাজি হয়নি, কোথাও গুলিবাজি হয়নি। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে বলতে পারবো না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বীরভূম জেলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন, স্বভাবতই এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে, কেন আবার কোনো মায়ের কোল খালি হবে, কেন আবার কোনো বোন তার স্মৃতি শুধু হারাবে? এটা বাঞ্ছনীয় নয়। এটা না হলেই মনে হয় যেন ভালো হয়। যে বা যারা করছে, পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে, সেখানে তাদের পাঠানো হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।